হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। 1 2 3 4 5 হাই গাইস তো আজকে তোমাদেরকে দুতলা আমি ঘুরে দেখাবো। কেউ যদি মনে করো গৃহপ্রবেশ মানে নতুন বাড়িতে ঢোকা, তাহলে তোমরা সকলে ভুল ভাবছো। সুমি রয়কে না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে এটা গৃহপ্রবেশ নাকি বিয়ে বাড়ি। আজকে কি সুমি আর হৃদয়ের রিসেপশনে এসেছে নাকি বুঝতে পারছি। কালকে বিয়ের লোক, আজকে পুরো রিসেপশন। এমন সে যে গৃহপ্রবেশ করছে, কোনো দিক থেকে মনেই হচ্ছে না যে সুমির ওটা গৃহপ্রবেশ হচ্ছে বলে। যেন মনে হচ্ছে এই নুনুমুখ এক্ষুনি থারে চেপে এলো বলে সুমিকে বিয়ে করবে বলে। হ্যাঁ, নুনুমুখ চলে এসছে। নে এবার সবাই উলু দিয়ে নুনুমুখকে গাড়ি থেকে নামা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है। এই নে, গাড়ির লকই খুলতে পারছে না ও, নাকি আবার থারে চেপে বিয়ে করতে এসছে। ঝাঁটটা কোথায় রে? ও আচ্ছা, ঝাঁট দিতে নিয়ে গেছে। তা বলছি, সুমির যে এত বড় বাড়ি হলো, আর এত বড় বাড়ির মধ্যে সুমি যে পিন্টুর জন্য যে রুমটা করেছিল, এই রুমটা করেছি আমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য। অনেকে জিজ্ঞাসা করে যে পিন্টু এসে তোমার বাড়িতে কোথায় থাকবে, সো এই রুমে থাকবে। এই রুমটায় এখন কে থাকবে? এই নুনুমুখ। তুমি যে এত ভিডিও ছাড়ছো, মনে হচ্ছে তোমার একারই ঘর হয়েছে। এত ভিডিও ছাড়ার মধ্যে এখানে শুধু একজনেরই অবদান রয়েছে, সেটা হচ্ছে আমাদের নুনুমুখর। না হলে কখনো মেকআপ করা থেকে শুরু করে পুরো গিফট খোলা পর্যন্ত এত ভিডিও কে করে দেয় ভাই? তাহলে কি এই কারণেই সুমি তার নুনুমুখকে চাকর লিস্টে রেখেছে? এরকমই তো কাউকে চাইছিলাম যে আমি খেয়াল না রাখলেও সে খেয়াল রাখবে যে আমার কোন পেজে কখন কত সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে বা কত ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। সুমির কাছে না বেস্ট ফ্রেন্ড ম্যাটার করে না তার বয়ফ্রেন্ড ম্যাটার করে। সুমির কাছে শুধু ম্যাটার করে যে কে তার ফেসবুক পেজ আর কে তার ইউটিউব চ্যানেল, এই দুটো সামলাবে। আর সব সময় তারকে ক্যামেরা ধরে ভিডিও করে দেবে। তাই জন্য কি নুনুমুখ এইরকম ক্যামেরা নিয়ে সুমির পেছন পেছন ঘুরছিল? কন্টেন্ট মিস করে না, কারণ জানে তো কন্টেন্ট মিস করলেই তো সুমি টিপতে দেবে না গাল। আমরা সবাই জানি বাচ্চারা হচ্ছে ভগবানের দুধ, আর এখানে বাচ্চাটাই বলছে শুভজিৎ দা, সুমির মধ্যে একটা স্পেশাল মিল আছে। এটা কিন্তু ফানি প্রশ্ন, তোমাদেরকে বলতে হবে কি মিল আছে। একটাই মিল, দুজনে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে রোস্ট হয়ে উঠেছে। দুজনে ইউটিউবার, এটাই তো মিল। হ্যাঁ, দুজনে ইউটিউবার, এটাই তো মিল। একজন পাবদা মাছের সাইজ মাপে আর একজন পুঁতে গরু দশা নিয়ে ঘুরে বেড়ায়। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গাইস, তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। চলো গাইস, আর না বেশি বকে ভাট, আর না বেশি নড়িয়ে খাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সুন্দরী তোমাকে নিয়ে ঘটকা শুনো না ফুলটুসি খেলেছি প্রেমের ভাটকা। হাত ধরে টেনে নিয়ে যাবো। ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে গাইস। না 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 না, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি, আমরা কেউ কিচ্ছুই বুঝতে পারিনি। প্রথমে বললো হাত ধরে টেনে নিয়ে যাবো, হাত ধরে টেনে নিয়ে যাবো। নিজে থেকেই হাত ধরে টেনে নিয়ে যেতে বলছে, আর নিজেই বলছে ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে গাইস। হ্যাঁ, তোর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কারণ তোর ওই 2-in-1 বাথরুমে তোরা দুজন বসে আই কন্টাক্ট রেখে বাথরুম করবি বলে। এটা হচ্ছে দুতলার বাথরুম। এটাই হচ্ছে সেই বাথরুম, যেই বাথরুমে এরা দুজন মুখামুখি বসে হাগু করতে পারবে। কিন্তু এখানে ফ্ল্যাশের জন্য অপশন করা হয়ে গেছে। আরে ওটা ফ্লাশ নয় রে, ওটা কি শাওয়ার বলি, শাওয়ার, ওটা ফ্লাশ নয়। এই নুনুমুখ, তুই তোর গার্লফ্রেন্ডকে কিছু বোঝাতে পারিস না যে কোনটা ফ্ল্যাশ বলে কোনটা শাওয়ার বলে? ও বাচ্চা, তুই কি করে বোঝাবি? তোর তো নিজেরই ঘটে বুদ্ধি নেই। তুমি বাড়ি যাবে না আজকে? আরে তুমি যদি বাড়ি যাও, সবাই যে খেয়ে গেল, পাতাগুলো কে ঘুরাবে? এখন আমরা ওই ফটো পোস্ট করেছি না, ওই যে এরকম ভাবে ও ফটো পোস্ট করে। হ্যাঁ, ঘরে রেজিস্ট্রি ম্যারেজ। কোন কে পোস্ট করেছে? তুমি পোস্ট করেছো না? কমেন্টে একদম কমেন্টে। নিজেরাই জানে না কে পোস্ট করেছে, ঝামেলা হচ্ছে কে পোস্ট করেছে। আমি পোস্ট করিনি তো। তাহলে কি সুমি অন্য কাউকেও আইডি দিয়ে রেখেছে? কারণ সুমি তো এমনই একজনকেই চায়। এরকমই তো কাউকে চাইছিলাম যে আমি খেয়াল না রাখলেও সে খেয়াল রাখবে যে আমার কোন পেজে কখন কত সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে বা কত ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। ঠিক এরকম মনে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। নজর লেগে যাবে, শুধু বলো না। নজর তোদেরকে কেউ দেবে না, কারণ তোদেরকে নজর দিতে গেলে আমাদের নিজেদেরই খাবার হজম হবে না। আর বিশেষ করে তো তোকে কেউই নজর দেবে না নুনুমুখ। ভালো লাগছে, সবাই আসছে। আমি ভাবলাম কে আসবে না আসবে, কিন্তু সবাই আসছে। কিন্তু আমার কিছু প্রিয় মানুষ এরা আসতে পারবে না বলছে। আর সেই প্রিয় মানুষগুলো এই কারণেই আসতে পারবে না, কারণ তারা তাদের বাড়ির কালী পুজোর রিলস বানাতে ব্যস্ত।
তোমার যদি এতই জানার ইচ্ছে তাহলে কাছে গিয়ে দেখো সুমি কি লাগাচ্ছে, কারণ দূর থেকে এইভাবে যদি জিজ্ঞেস করো এই তুমি কি লাগাচ্ছ, লোকে অন্য কিছু লাগানোর কথা ভাববে। হ্যাঁ সোনা লাগাচ্ছি, সোনা গুঁড়ো সোনা লাগাচ্ছি। আমি লক্ষ্মী তো, আমার সব জায়গায় শুধু সোনাই সোনা। ও তুই লক্ষ্মী, তাই জন্য তোর সব জায়গায় শুধু সোনাই সোনা। আচ্ছা একটু দাঁড়া পিন্টু, না না কিছু না, বলছি সবকিছু স্ক্রিনশট গুলো আছে তো? না থাক, শুধু আমাদের সব জায়গায় সোনায় সোনা, সোনামণি পারমিশন দিচ্ছে না। লক্ষ্মী তো, আমার সব জায়গায় শুধু সোনাই সোনা। সব জায়গায় তো শুধু সোনায় আর সোনা। আর কিছু পাবলিক আছে যারা সোনা কেনে শুধু নাকি ভিডিও করার জন্য। লোকে কি কমেন্ট করছে জানো? কমেন্ট করছে যে তোমার বউয়ের কানের দুল কি তুমি ফেলে দেবে? আরে মূর্খ, ফেলে কেন দেবো? কিন্তু ভিডিওর জন্যই তো কেনা হয়েছে। শুধু ভিডিও করবে বলে সোনা কিনেছে, এ তো কোনোদিন সোনা পরেইনি। মানে নরমাল পড়ে থাকে, সোনাই পড়ে না। ভিডিও না করতাম আগে সোনাই কিনতাম না। শালা লক্ষ্মী তো এদের ঘরে, তোমার আর আমার ঘরে তো অলক্ষ্মী বসবাস করে। ভিডিও করার জন্য এগুলো কেনা হয়েছে, ঠিক আছে? ভিডিও করার জন্য সোনা কিনেছে। ধানতেরাসের ঝাড়ুটা কোথায় গেল রে? অলক্ষ্মীগুলোকে ঘর দিয়ে বের করতাম। বলছে তোমরা কি শাড়ি টাড়ি সবই ভিডিওর জন্য কেনা না? তুমি ছেঁড়া একই শাড়ি পরে থাকো। শুধু ভিডিও করার জন্য সোনা নয়, ও শাড়িও কিনেছে। না হলে তো সবসময় ছেঁড়া শাড়ি পরে থাকে আর আদিম যুগের মতন গাছের কোটরে বসবাস করতো। অনেকে ভাবছে যে আজকে কি শাড়ি ব্লাউজ পরবো, তো আজকে যাই হোক, যা আজকের না হয় শাড়ি ব্লাউজ পরেছে, নাহলে আমি তো ভাবছিলাম যে ব্লাউজ আর সায়া পরে মনে হয় আবার দৌড়ে বেড়াবে। এই কোথায় যাচ্ছ গো? গু বাগানে। কালকে বিয়ের লোক, আজকে পুরো রিসেপশন, কেউ আটকাতে পারে না। এইটা নিয়ে সকলেও কনফিউজ, এমনকি যাদেরকে ইনভাইট করেছে সুমি তারাও কনফিউজ যে এরা গৃহপ্রবেশে এসছে না এদের রিসেপশনে। আজকে কি সুমি আর রিসেপশনে এসেছে নাকি বুঝতে পারছি না। আজকে প্লিজ বউ হাত হয়ে যাবে, শুধু বউ হাতটাই হবে কিন্তু। তারপরে হবে না। তারপরে আর কি হানিমুনের কথা ভাবছো? হানিমুন দুবার হয়ে গেছে, একবার দীঘা আর একবার বকখালি। আর মিডিলে কবার হয়েছে জানি না, আবহাওয়া দপ্তর খোঁজ নিচ্ছে। কিন্তু তুমি কি এত ভালো সুন্দর মডেল দেখেছো আগে? এরকম সুন্দর অনেক মডেল মেকআপ আর্টিস্ট অনেকবার দেখেছে, কিন্তু এইরকম রং পাল্টানো মানুষ এই প্রথমবার দেখছে। কিন্তু তুমি কি এত ভালো সুন্দর মডেল দেখেছো আগে? রাগ করে হতো দেখতে। দাঁড়া একটু হেসে আসি। ভূত ছাড়ছো নাকি? এমন তুমি ভিডিও করো না এটা। ভিডিও করো না এটা, এটা বলার পরেও এই ভিডিওটা সুমি তার নিজের চ্যানেলে আপলোড করেছে। কিছু শেখার হলে সুমির কাছ থেকে শেখার আছে। তবেই কমেন্টে হাজারো গালাগালি খাওয়ার পরেও বাড়ি তুলতে পারবে। শুভজিৎ দা, সুমির মধ্যে একটা স্পেশাল মিল আছে, এটা কিন্তু ফানি প্রশ্ন, তোমাদেরকে বলতে হবে। একটাই মিল, দুজনে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে রোস্ট হয়ে উঠেছে। কি মিল আছে বলো বলো? ঠিক লাগে, তুই আবার কন্ট্রোভার্সি আনবে এগুলো, আবার কন্ট্রোভার্সি। আরে কিসের কন্ট্রোভার্সি? এটাই তো সত্যি। তুমি যেটার জন্য উঠেছো, যেটার জন্য মানুষ তোমাকে চিনেছে, তো তুমি সেটা বলবে না? বলো বলো কি মিল আছে? বলো তাহলে। দুজনেই ব্লগার, এটাই তো। দুজনেই ভ্লগার। ভ্লগার বললেই কি ভ্লগার হয়ে যায়? ওটা ভালো গাঁড় হবে। আমরা তো ব্লগার। হ্যাঁ, আমরা তো ব্লগার। আনন্দে ফুর্তিতে নাচছে দেখো শালা খাদ্যমন্ত্রী। রোস্টিং এর ভালো কন্টেন্ট। আবার নিজের মুখে বলে দিচ্ছে রোস্টিং এর ভালো কন্টেন্ট। কারণ এরা তো জানে যে এরা তো রোস্ট হয়েই উঠেছে। ছোট রোস্টার হোক বা বড় রোস্টার হোক, যেই রোস্ট করুক না কেন, আস্তে আস্তে এদেরকে যারা চেনে না তারাও চিনতে পারবে। খাদ্যমন্ত্রী। দুজনে ইউটিউবার, এটাই তো মিল। হ্যাঁ, দুজনে ইউটিউবার, এটাই তো মিল। একজন পাবদা মাছের সাইজ মাপে, পাবদা মাছের সাইজটা কি? আর একজন পুঁদে গুরুদশা নিয়ে ঘুরে বেড়ায়। বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। নাইস কোলাবরেশন। তো এই ছিল সুমির গৃহপ্রবেশের ইতিহাস। একটা বাড়ি আর হাজারটা ভিডিও। আর সাজটা এমন ছিল, পাশের বাড়ির কাকিমাও ভাবছে যে আমার মেয়েও তার নিজের বিয়েতে এত সাজেনি। তো সুমিকে একটাই কথা বলবো, কংগ্রাচুলেশন সুমি। লোকের কাছে গালাগালি খেয়ে হোক, কি কন্ট্রোভার্সি করে হোক, কি রোস্ট হয়ে হোক, যে তুমি এত বড় বাড়িটা করেছো নিজের টাকায়, তার জন্য তোমাকে কংগ্রাচুলেশন। কিন্তু বুঝে গেছি সুমি, গৃহপ্রবেশ মানে তোমার কাছে এটা অনুষ্ঠান নয়। গৃহপ্রবেশ মানে হচ্ছে তোমার কাছে একটা উৎসব, যেটা হচ্ছে জাতীয় সুমি গৃহপ্রবেশ দিবস। তাই বলছি সুমি, তুমি একটু বিশ্রাম নাও, কারণ তুমি অনেক ভিডিও করে ফেলেছো, তোমার অনেক কষ্ট হয়েছে। এ মা, তুমি কান্না করছো কেন? জানি তোমার অনেক কষ্ট হয়েছে। এই একে কেউ স্যারিডন দে, এর মনে হয় মাথা যন্ত্রণা করছে। তা তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তাহলে তোমরা কমেন্টে লেখো যে সুমির গৃহপ্রবেশটা বেশি জমজমাট না আমার রোস্ট ভিডিওটা। তা তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নালে এইরকম ভিডিও তোমরা মিস করবে। দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণে গুড বাই।